তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বেঁচে থাকো। মন গড়া কোনো আমল করলে সওয়াব তো হবেই না, উল্টা বরং গুনাহ হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা আজকাল এই সমস্ত কথা শুনলে বলেন যে এটা নাই সেটা নাই, কিছু লোক বাইরে হয়েছে এটা নাই সেটা নাই শুধু বলে। ভাইরা বাবারা আমার, কোরআন এবং হাদিসে যদি থাকে আপনি 100 বার আমল করেন, আপনি একটু দেখেন, একটু যাচাই করেন, একটু চেক করেন। কোরআন হাদিস অনুবাদ হয়ে গেছে, কোনো বই পুস্তক নয়, হয় কোরআনে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসে। ইসলাম ফাউন্ডেশন প্রায় সবগুলো বই অনুবাদ করেছে, বড় বড় প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলো। আপনি চেক করে দেখেন যে মেরাজের রাতকে কেন্দ্র করে, মেরাজের দিনকে দিবসকে কেন্দ্র করে কোনো আমল সাহাবায়ে কেরাম করেছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে কিনা। তিনি যদি করে আপনি কেন করবেন না? আর যদি তিনি না করেন তো মনে রাখবেন, দেখতে মনে হয় নামাজ ভালো জিনিসই তো, আবার এখানে বাধা কেন? অনেকে বলেও যে রাত্রে মানুষ নামাজ পড়বে, চুরি তো করবে না, গান তো শুনবে না, তাহলে কিছু হুজুররা বাধা কেন দেয়? ভাইরা আমার, নামাজ আপনি পড়েন, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই রাতে কোরআন হাদিসের নির্দেশ, ইসলামের নির্দেশ মনে করে যদি কোনো কাজ করেন, অথচ ইসলাম আপনাকে নির্দেশ করে নাই, তাহলে সেটা হলো মন গড়া আমল। মন গড়া আমলকে বলা হয় বিদআত, আর বিদআত হলো গোমরাহি, ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর নবীজি বলেছেন সকল ভ্রষ্টতার ঠিকানা কোথায়? জাহান্নাম। আমরা যখন খেতে চাষ করি, চাষ করলে শুধুমাত্র যখন আপনি ধানের গাছ লাগান, শুধু ধান গাছ হয় না সাথে আগাছাও হয়? আগাছা দেখতে ধানের মতো না? আমরা কি সে আগাছাগুলো রেখে দেই নাকি আস্তে আস্তে তুলে ফেলে দেই? যদি কেউ মনে করে আরে ধান গাছ তো অল্প একটু জায়গাতে আছে, আগাছা আগাছার জায়গায় হয়েছে, সমস্যা কি? এই বেচারাকে তুলে কেন মেরে ফেলতে হবে? থাকুক না, ধান গাছও থাকুক, ওইটাও থাকুক, তাহলে ধানের ফসলের ফলন ভালো হবে। আপনার ঈমান এবং আমলের ফলন যদি ভালো হতে হয়, তাহলে বিদআত এবং মন গড়া আমল এগুলো থেকে নিজেকে সরাতে হবে। আপনি এমনি নিজে থেকে নফল আমল করেন, সেটা ভিন্ন কথা, কিন্তু বিশেষ কোন দিবসে কোরআন হাদিসে আছে বা ইসলামের নির্দেশ মনে করে, বিশেষ ফজিলত মনে করে যখন করবেন, তখন সে বিদআতে পর্যবসিত হবে। অতএব মেরাজ এটাকে উদযাপন নয়, আসুন মেরাজকে উপলব্ধি করার চেষ্টা করি। মেরাজকে ঘটা করে